কিছু আধা পাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো নিতারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবে এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের শৈলী যে তোমার খান কিটা একবারে ক্যামেরে দাও, তুমি বঙ্গবন্ধুকে সম্মানিত করবা, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবা। কেমনে? মুখে মুখে আইনদের পরে টেহানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখেন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে। আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে। এমপি হও আর না হও, নেতা হও আর না হও, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফেলাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইলো মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন, 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিছি 2 মাস আগে। কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে? কেমনে হইলো? আমি কি জাদু জানি না? খেটায় জাদু করছে। 15 বছর ধরে হইল না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামরাইলি মুখ কিন্তু তোমরা, আমি যে টাকা গিয়ে তদবির করি, আমার এলাকা খাম দেও, আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও, যারে আমি ফোন করে কই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও, আমি নিজে টেহা বানাইতাম না, আমি কোন দুর্নীতি করি না, তবে অতটার বড় যদি বরাদ্দ না দেও তে খামরাই দিব। আমার আবার খামরানির উদ্দেশ্য আছে। সৎ লোকের যদি একটা দাঁত হই না তাকে খের শত্রু, আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয়তে খের শত্রু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। শুনুন, এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তে পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে। যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় 1 টাকা বাড়ছে না, সে বোঝা গেল এরা নাই। এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গবন্ধুর সোনার বাংলা বাড়ানো সম্ভব যদি এইসব বাচ্চাদেরকে ঠেকানো যায়। আমি নেত্রীরে বলি নাই সিন্ডিকেটের কথা, বলছি যে নেত্রী আমাদেরকে বলেন যে আপনি চা বাগান বন্ধ করে দিবেন, আমি চা বাগানের শ্রমিক ভাই বোনদেরকে বলবো তোমরা অন্য ব্যবসা দেখো, আর নাইলে আপনি চার দাম বাড়ান যাতে চা শ্রমিকরা বেঁচে থাকে। আপনি চিন্তা করতে পারেন, এইবার চা বাগান যদি না বাঁচে, কর্মচারীও বাঁচবে না, শ্রমিকও বাঁচবে না। আরে চা বাগানের যারা কর্মচারী আছে, আমরা সব তো শ্রমিকের মধ্যেই করি। শ্রমিক ভালো, আমরা শ্রমিক না? ওটা একটু অফিসার কর এমপি হিসাবে, আমি কি শ্রমিক না? আরে আমি তো বেতন পাই 1,70,000। এটা আগে জানছেন কোন সময় না? বোঝা যায় এমপি আগে এমন ভাইন বোঝা যায় এরা সব আমরা টানে টান করে দিতেছে। আমি রাজনীতি করতাম, আমি কোনোদিন জানছি না এমপি অত টাকা বেতন পায়। আমি রাজনীতি করছি এত বছর,